হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলের নতুন ব্লগে। লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার কার্শিয়াংয়ের সোলো ট্রিপের প্রথম দিনের এক্সপিরিয়েন্স। সেই ভিডিও এখনও না দেখে থাকলে আজকের ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর আজকের ব্লগে তোমাদের জন্য থাকবে কার্শিয়াংয়ের সেকেন্ড দিন আমি কিভাবে কাটিয়েছিলাম। তোমরাও চাইলে এইভাবে ট্রিপটাকে সাজাতে পারো। কার্শিয়াংয়ের আশেপাশে কোথায় কোথায় সাইট সিইং করতে পারো সেই সম্পর্কিত সব ডিটেলসই থাকবে আজকের ব্লগে। তাই আজকের ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। আজকে আমার কার্শিয়াংয়ের দ্বিতীয় দিন। উঠে পড়েছি একদম সকাল সকাল সানরাইজ দেখবো বলে, কারণ পাহাড়ে এসে যদি সানরাইজ না দেখি তাহলে পাহাড় ঘোরাটা পুরোটাই ব্যর্থ বলে আমার মনে হয়। তাই এখন বাজে 6:30 মতন উঠে পড়েছি সানরাইজের জন্য। উঠেই নিরাশ হয়ে গেছি, কারণ হচ্ছে চারিদিকটা পুরো ফগ। আমি বাইরে গিয়ে দেখলাম সূর্যি মামা পুরো মেঘে ঢেকে আছে, তাই আমি সানরাইজ দেখতে পাইনি। দেখা যাক কালকে দেখা যায় কিনা, কারণ আগামীকালও আমি এখানে রয়েছি। তো যদি আমার কপাল ভালো থাকে কালকে আমি সানরাইজ দেখতে পারবো। কিন্তু বাইরে বসে যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে চারিদিকটা পুরোটা ফগি হলেও এত সুন্দর দেখতে লাগছে। মানে পাহাড়ের তো নিজেরই একটা আলাদা সৌন্দর্য থাকে প্রত্যেকটা জায়গায়। তো এখান থেকে যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে নিচের ছোটো ছোটো গ্রামগুলো খুব আবছা দেখা যাচ্ছে, কিন্তু সেটা খুব সুন্দর লাগছে, মায়াবী লাগছে। তো সেটাই বসে বসে দেখছিলাম অনেকক্ষণ। তারপরে ভাবলাম তোমাদেরও দেখাই যে বাইরেটা কতটা সুন্দর লাগছে। জানি না তোমরা কতটা বুঝতে পারবে ক্যামেরায়, কিন্তু খালি চোখে ভীষণ সুন্দর লাগছে। মানে এখানে বসে অনেকক্ষণ সময় কাটানো যায়। যদি তোমরা একা আসো তো এখানে বসেই তোমাদের সময়টা কেটে যাবে। তো দেখো কীরকম লাগছে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইরকম একটা সুন্দর সকাল দিয়ে শুরু হয়েছিল আমার কার্শিয়াংয়ের দ্বিতীয় দিন। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম গরম গরম দার্জিলিং টি, বাটার টোস্ট, এগ পোচ আর এইরকম একটা ভিউ দেখে। তারপরে বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং এর জন্য। হ্যালো, আমি বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে। তো এখন আমি যাচ্ছি মেন রাস্তার দিকে। একটু নামতে হবে। আমার যে হোমস্টেটা সেটা কার্শিয়াং মেন টাউন থেকে একটু ভিতরে, মানে একটু দূরে, গীতা পাহাড়ের কাছে একদম। তো ওই জন্য আমি এখন গীতা পাহাড়ের ওখানটায় যাচ্ছি। ওখান থেকে আমি এখন শেয়ার গাড়ি নিয়ে যাব কার্শিয়াং টাউন। তারপরে ওখান থেকে আশেপাশের কয়েকটা জায়গা রয়েছে সেগুলো একটু ঘুরে দেখব। তো দেখো ওয়েদারটা পুরো একদম ফগি, বেশ ভালো লাগছে। গীতে পাহাড় ভিউ পয়েন্ট থেকেই টাউনে যাওয়ার একটা শেয়ার গাড়িতে উঠে পড়েছিলাম। কুয়াশা মাখা একটা সকাল উপভোগ করতে করতে পৌঁছে গিয়েছিলাম কার্শিয়াং স্টেশন। ভাড়া নিয়েছিল মাত্র 20 টাকা। স্টেশনের উল্টো দিকে রাস্তাটা দিয়ে কিছুটা উপরের দিকে হাঁটলেই পাওয়া যায় কার্শিয়াংয়ের সেই বিখ্যাত জায়গা ডাউহিল যাওয়ার শেয়ার গাড়ি। সেই রকমই একটা গাড়িতে উঠে পড়েছিলাম ডাউহিল যাওয়ার জন্য। ভাড়া নিয়েছিল 40 টাকা। আস্তে আস্তে রাস্তার দুপাশের জনবসতিগুলোকে পেরিয়ে গাড়ি এগিয়ে চলেছিল পাইন বনের মধ্যে দিয়ে। গাড়ি যতই উপরে উঠছিল ততই সবুজের সাথে সাথে নিস্তব্ধতাও বেড়ে চলেছিল, আর সাথে অজানা পাখিদের বিভিন্ন ডাক। প্রায় 15 মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম ডাউহিল। গাড়ি আমাকে নামিয়ে দিয়েছিল একদম ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে। আমি এখন চলে এসেছি ডাউহিল রোডের বিখ্যাত চার্চ, যেটা ভিক্টোরিয়া চার্চ, সেখানে। তো আমি কার্শিয়াং স্টেশন থেকে রিজার্ভে আসিনি, যেহেতু আমি একা, তাই জন্য আমি শেয়ার গাড়িতে এসেছি। শেয়ার গাড়ি ওখান থেকে সবসময় অ্যাভেলেবেল, এবং ফেরার পথে এখান থেকেও তোমরা রাত 8টা পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে শেয়ার গাড়ি। তো যদি কেউ একা বা দুজন আসতে চাও এবং বাজেট ট্রিপ প্ল্যান করো তাহলে তোমরা শেয়ার গাড়িতে অনায়াসেই এখানে চলে আসতে পারবে। আর যদি তোমরা গ্রুপ থাকো তাহলে তো রিজার্ভের অপশন রয়েছে। কিন্তু আমি যেটা ভুল করেছি সেটা করো না তোমরা, সেটা হচ্ছে যে উইকডেজে এখানে এসো না, মানে এই চার্চ দেখতে এসো না। কারণ উইকডেজে চার্চ খোলা থাকে, কিন্তু সেটা ট্যুরিস্ট এবং বাইরে যারা লোকালস যারা রয়েছে তাদেরকে অ্যালাউ করেন না, কারণ উইকডেজগুলোতে স্কুলের স্টুডেন্টদের জন্যই চার্চটা খোলা থাকে। তো আমি সেটা জানতাম না, এখানে এসে সিকিউরিটি আঙ্কেলের থেকে জানতে পারলাম, তাই আমি ভিতরে ঢুকতে পারিনি। যদি তোমরা প্ল্যান করো ডাউহিলের এই চার্চটায় আসো তাহলে অবশ্যই উইকেন্ড মানে স্যাটারডে সানডেতেই প্ল্যান করো, তাহলে চার্চটা ঘুরে দেখতে পারবে। কিন্তু আমি চার্চে ঢুকতে পারিনি। বাইরে যে জায়গাগুলো রয়েছে, মানে রাস্তাটা যেটা এখানকার খুব বিখ্যাত, ডাউহিল রোড যেটাকে বলা হয়, তো সেই রাস্তাগুলো আমি ঘুরে দেখছিলাম একা একা।
একদমই শান্ত, মানে এতটাই শান্ত যে এখানে বিভিন্ন রকমের পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আর সেটা মানে খুবই ভালো লাগছিল শুনতে। তো আমি অনেকক্ষণ এখানে আশেপাশে ঘুরছিলাম। এবার তোমাদেরকেও দেখাবো আমি যে জায়গাটা কীরকম। তোমরা যদি কেউ এখানে এসে থাকো তাহলে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে জায়গাটা, কারণ আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। আর যদি কেউ না এসে থাকো তো অবশ্যই একবার এসো। আমি বলতে পারি একটুখানি যে তোমাদের খুবই ভালো লাগবে যদি তোমরা একা একা একটু সময় কাটাতে চাও, এরকম যদি হয় তো সেটার জন্য এই জায়গাটা খুবই সুন্দর। একটু ভুতুরে ভুতুরে ফিলও রয়েছে, তো সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে জায়গাটা। কিন্তু একটু আপসেট যেহেতু চার্চটা দেখতে পারলাম না, কারণ চার্চটা সম্বন্ধে অনেক কিছু শুনেছিলাম আমি যে খুব সুন্দর নাকি, তো সেটা আর দেখা হলো না। যাই হোক, পরের বার আমি প্ল্যান করব স্যাটারডে সানডে আসার, যদি আমি আর একবার কাশিম আসি। তো চলো তোমাদেরকেও দেখাই যে এই জায়গাটা কিরকম লাগছে এখন, একদমই শান্ত। স্কুল বন্ধ থাকার কারণে আশেপাশের জায়গাগুলোই ঘুরে দেখছিলাম। জায়গাটা এতটাই শান্ত যে পাখিদের ডাকগুলো ভীষণ অদ্ভুত শোনাচ্ছিল। ডাউহিল রোড নিয়ে এমনিই বিভিন্ন গল্প রয়েছে, একটা হন্টেড প্লেস হিসেবে বিখ্যাত এই জায়গাটা। আর সত্যি চারিদিকের পরিবেশটা ঠিক তেমনই। আমি যেদিন গিয়েছিলাম ওয়েদার এমনিই ছিল প্রচন্ড ক্লাউডি, তার উপর নির্জন রাস্তা, জঙ্গল থেকে ভেসে আসা বিভিন্ন পাখির ডাক। কিছুক্ষণ এইভাবে ঘোরার পর আবারও চারিপাশটা কুয়াশায় ঢেকে গিয়েছিল, তাই রাস্তা হারিয়ে ফেলার ভয়ে আর বেশি দূর যাইনি। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা শেয়ার গাড়ি আসায় সেটা করেই নিচে নেমে এসেছিলাম। ফেরার সময় ভাড়া নিয়েছিল 20 টাকা। নিচে নামার সময় দেখছিলাম এই ডাউহিলেও বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। তোমরা যদি একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করো তাহলে কিন্তু টাউনে না থেকে এই ডাউহিলে পাইন বনের মধ্যে থাকতে পারো, বেশ ভালো লাগবে। গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে আবারও চলে এসেছিলাম কার্শিয়াং স্টেশনে পরের গন্তব্যে যাওয়ার জন্য। সেখান থেকেই পায়ে হাঁটা পথে পড়েছিল এই মন্দিরটা। বাইরে থেকে মন্দিরটা খুব একটা বড় মনে না হলেও ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর। মন্দির তো এমনিই শান্তির জায়গা, আর তার সামনে দাঁড়িয়ে চারিদিকে এরকম সবুজ ঘেরা পাহাড় আর জনবসতির যদি সুন্দর ভিউ পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই, এমনি সময় কেটে যাবে। মন্দিরের ভেতরের কারুকার্য খুবই সুন্দর। প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা করে সুন্দর সুন্দর রঙিন পাথর এবং কাঁচ দিয়ে খোদাই করা। মন্দিরের ভিতরে একটি শিবলিঙ্গ, হনুমানজির মূর্তি ছিল। মন্দিরে কিছুক্ষণ বসে আবার বেরিয়ে পড়েছিলাম পরের গন্তব্যে যাওয়ার জন্য। কার্শিয়াং স্টেশন থেকে এই জায়গাটা পায়ে হেঁটেই যাওয়া যায়। বেশ শান্ত পরিবেশ, চা বাগান, পাহাড় এইসব দেখতে দেখতেই মাত্র 20 মিনিটে পৌঁছে গিয়েছিলাম কার্শিয়াং এর এই সব থেকে উঁচু জায়গা ইগলস ক্রেগে। খুব সুন্দর করে সাজানো গোছানো একটি পার্ক। পার্কটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4:30 অবধি, আর টিকিটের দাম 10 টাকা। টিকিট কেটে ঢুকে পড়েছিলাম পার্কে। খুব সুন্দর করে সাজানো গোছানো এই পার্কটা, আর পার্কের সব থেকে আকর্ষণীয় জায়গা হলো এই সিঁড়ি। এই লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই পাখির চোখে দেখা যায় পাহাড়, পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা, সবকিছু। আমি যখন গেছিলাম বেশ মেঘলা ছিল, সামনের কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু যেই ভিউটা পাওয়ার জন্য এসেছি ওটা না দেখলে তো সবই বৃথা। তাই ওখানেই পা ঝুলিয়ে বসে পড়েছিলাম মেঘ সরার অপেক্ষায়। আর হ্যাঁ, প্রতীক্ষার ফল তো মিষ্টি হয়। আমার ক্ষেত্রে ব্যাপারটা অত মিষ্টি হয়নি, কিন্তু অল্প হলেও আমি ভিউ পেয়েছিলাম। বহুবার পাহাড় গেছি, কিন্তু যতবারই যাই সব সময় নতুন লাগে। মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আর ইগলস ক্রেগ থেকে পাহাড়ের সুন্দর ভিউ পাওয়ার জন্য তো প্রায় 3 ঘন্টা ওয়েট করেছিলাম। মেঘেদের খেলা দেখতে দেখতে সময় কখন কেটে যায় বোঝাই যায় না। ফোনে গান চালিয়ে উপভোগ করছিলাম প্রকৃতির এই সৌন্দর্য। যার জন্য ছুটে আসা সেটা তো উপভোগ করতেই হবে। পার্কের ভেতরটা ফুলের গাছ আর বিভিন্ন প্রাণীর মূর্তি দিয়ে খুব সুন্দর করে সাজানো। আমি এখন চলে এসেছি কার্শিয়াং এর সব থেকে বিখ্যাত জায়গা ইগলস ক্রেগ, এবং এটা সব থেকে উঁচু জায়গা কার্শিয়াং এর। এখান থেকে ভিউ দুর্দান্ত, জাস্ট মানে পুরো কার্শিয়াং শহরটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আমি কার্শিয়াং স্টেশন থেকে এখানে হেঁটেই এসেছি, 1 কিলোমিটার মতন রাস্তা, তো হেঁটেই আসা যায়। আর যদি গ্রুপে থাকো, হাঁটতে না চাও তো রিজার্ভে আসতে পারো।
এখানে এসে অনেকক্ষণ সময় কাটিয়েছি। চারিদিকটা এত সুন্দর, মানে সেটা বলে বোঝানো যাবে না। যারা এখানে এসেছো তারা তো নিশ্চয়ই জানো। তো সব কিছু মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কাটলো। এবারে বাড়ি ফেরার পালা। কার্শিয়াং ট্যুরের দ্বিতীয় দিনও শেষ হয়ে গেল। কালকের দিনটা আশেপাশটা আরেকবার ঘুরে দেখবো কী কী ঘোরার জায়গা আছে। তো এখন তো আপাতত হোমস্টেতে ফিরতে হবে, কারণ 3টে মতন বাজে। খুব খিদে পেয়েছে, কিন্তু এত সুন্দর ভিউ দেখে আমি বসে পড়েছিলাম। প্রায় 2-3 ঘন্টা এখানে আমি কাটালাম। যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। কারণ আমি কার্শিয়াং স্টেশন থেকে আবারও শেয়ার গাড়িতে করে যাব হোমস্টেতে। এবার শেয়ার গাড়ি কতক্ষণ থাকে বা কত তাড়াতাড়ি পাওয়া যায় সেটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, তাই জন্যই একটু তাড়াতাড়ি বেরোবো, না হলে আরও কিছুক্ষণ থাকতাম। পার্ক থেকে বেরিয়ে আবার হেঁটেই চলে গিয়েছিলাম কার্শিয়াং স্টেশন। আর একটুক্ষণ ওয়েট করার পরই পেয়ে গিয়েছিলাম হোমস্টে ফেরার শেয়ার গাড়ি। যখন হোমস্টে ফিরছিলাম তখন মেঘ অনেকটাই কেটে গিয়েছিল, কিন্তু পাহাড়ের ওয়েদার তো মিনিটে মিনিটে চেঞ্জ হয়, তাই হোমস্টে পৌঁছে দেখি আবার চারিদিক মেঘে ঢেকে গেছে আর ঠান্ডা হাওয়াও শুরু হয়েছে। তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। গরম গরম ভাত, তরকারি, ডিম দিয়ে লাঞ্চ সেরে আবার বসে পড়েছিলাম হোমস্টের সেই পছন্দের জায়গাটা। হাতে গল্পের বই নিয়ে পড়তে পড়তে আর মেঘে ঢাকা পাহাড় দেখতে দেখতে কখন যে ঝুপ করে সন্ধে নেমে গেল বুঝতেই পারিনি। সন্ধ্যের সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চা খেয়ে চলে এসেছিলাম রুমে। ডিনার সেরে দিয়েছিলাম ঘুম। গুড মর্নিং সবাইকে। আজকে আমার কার্শিয়াংয়ের লাস্ট ডে। আমার রাত্রেবেলা ট্রেন রয়েছে, তো তাই জন্য সকাল সকাল উঠে পড়েছিলাম সানরাইজ দেখবো বলে, যেহেতু কালকে দেখতে পাইনি সানরাইজ, কিন্তু আজকেও দেখা যায়নি। সকাল সকাল কার্শিয়াংয়ে আজকে বৃষ্টি হয়েছে, কালকে রাত্রে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল, তো সেই জন্য সানরাইজ দেখতে পাইনি আজকেও। এইবারে গোটা ট্রিপে আমি একদিনও সানরাইজ দেখতে পাইনি। তবে এখন আকাশ অনেকটাই পরিষ্কার, চারিপাশটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাই এখন কার্শিয়াং কীরকম লাগছে। ভোরের পাহাড় সত্যিই অসাধারণ। মেঘলা হলেও হোমস্টে থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়, এই জন্যই আমার এই হোমস্টেটা চুজ করা। ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে আশেপাশের রাস্তায় ঘুরতে বেরিয়ে পড়েছিলাম একটু, কারণ হাতে আমার অনেকটাই সময় ছিল। আমার ফেরার ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস, তাই চারিদিকটা একটু ঘুরে আবার হোমস্টেতে ফিরে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমার বাস ছিল গিদে পাহাড় থেকে। হোমস্টের আঙ্কেলই আগে থেকে বাসের একটা সিট আমার জন্য বুক করে দিয়েছিলেন। গিদে পাহাড় থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড আসতে ভাড়া পড়েছিল 100 টাকা। বাসে আস্তে আস্তেই শুরু হয়েছিল বৃষ্টি। বৃষ্টি হওয়ার পর মেঘগুলো এমনভাবে সবুজ পাহাড়ে জমেছিল যেন দেখে মনে হচ্ছিল ভেজা সাদা তুলো দিয়ে কেউ পাহাড় সাজিয়ে দিয়েছে। বাসে করে মোটামুটি 4টের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম স্টেশন। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া ছিল 360 টাকা পার পারসন। আর এইভাবেই শেষ হয়েছিল আমার 2 রাত 3 দিনের কার্শিয়াং ট্রিপ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো।